টক মিষ্টি ঝাল আচার কার না পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। তাই আমি আজকে আপনাদের সাথে টক মিষ্টি ঝালের আচারটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি কিছু আম কেটে নিলাম। সেই আমগুলোকে ভালো করে একটু পানিতে ধুয়ে নিলাম। তারপরে আমটাতে আমি হলুদ, মরিচ আর খানিকটা লবণ মাখিয়ে ওভারনাইট রেখে দিব। একদিন রাত রেখে দিব, তার পরের দিনই কিন্তু আমি এটাকে আচার দিব। এই যে আমার আমটাকে লবণ মরিচ মাখিয়ে রেখে দিলাম, আর এই পাশে টিনটিন কিন্তু বসে পাহারা দিচ্ছে। আমটা যদি আমি সারা রাত এভাবে রাখি তাহলে আমের যে পানিটা থাকে সেটাও শুকিয়ে যাবে। এই আমটাই কিন্তু একটু শক্ত শক্ত টাইপের হবে, এটাই আমার কাছে খুব ভীষণ ভালো লাগে। এখন আমের আচারে যা যা উপকরণ লাগে তাই এখানে দিব। এখানে 1 লিটার সরিষার তেল নিয়েছিলাম, আর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব আমি দিয়ে দিলাম একটা কড়াইতে। এখানে আমার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কিছু রসুন থেতলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। তো রসুনের পর আমি কিছু সরিষা বাটা রেখেছিলাম, সেই সরিষা বাটাটাও দিব। কারণ সরিষার একটা যে ফ্লেভার থাকে, আর সরিষা যদি দেওয়া হয় আমের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমার আমটা সারা রাত রেখেছি, তারপরেই কিন্তু আমি এখানে 2টা নাগামরিচ দিব। কারণ শুকনা মরিচ তো আছেই, এর সাথে সাথে 2টা নাগামরিচ দিলে আমের টেস্ট এবং ফ্লেভার দুইটাই বেড়ে যাবে। কারণ নাগামরিচের একটা যে গ্রান আসে, ওই গ্রানই আমটা আরও বেশি সুস্বাদু করে দেবে। টক মিষ্টি ঝালের আচারে যদি সরিষার গ্রানটা আর মরিচের গ্রানটা না থাকে তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আমি এখানে সরিষা বাটাও দিয়েছি, তার সাথে সাথে বোম্বাই মরিচও দিয়েছি, যেটা আমরা বোম্বাই মরিচ বলি। তারপর আমি যে মশলাটা আছে, আমি একটা সিক্রেট মশলা বানিয়েছিলাম, সেই মশলা এখানে দিয়েছিলাম, আর শুকনো মরিচ দিয়েছিলাম কিছু। তো আমি এটাকে অনেকক্ষণ ভালো করে নাড়তে থাকবো, আর হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আচারে চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা কিন্তু আমার এখানে 3.5 কেজি আমে আমি চিনি দিয়েছি প্রায় 4 কাপের মতন। তো আপনারা যদি টক মিষ্টি ঝালটা একটু খেতে চান তাহলে চিনির পরিমাণটা মেজারমেপ করে নেবেন। তো এইখানে আচারের যে স্মেলটা আমার এখনই আসছিল, আর সরিষার যে তেলটা ছিল সেটা ছিল খাঁটি ভাঙা সরিষার তেল। এই সরিষার তেলের গ্রানটা আমার পুরো চোখ জ্বলে যাচ্ছিল। তো আমি দেখলাম পরে চিনির পরিমাণটা কম হয়েছিল, যেটা আমি বলেছিলাম 5 কাপ দিয়েছি, আমি ওইখানে 4 কাপ দিয়েছিলাম, তারপরে 1 কাপ আবার দিয়েছি। তো ফাইনালি আমার আচারটা হয়ে গেল, টক মিষ্টি ঝাল আচার। আচারের থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। আর সামনেই যেহেতু কুরবানি ঈদ, আমাদের তো খিচুড়ি থাকবেই প্রত্যেকটা ঘরে ঘরে, আর খিচুড়ির সাথে আচার না হলে কেমন হয়। তো আমার আচারটা কেমন হলো সবাই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।